কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে গিয়েছিলাম একদম একটা নতুন জায়গায়। হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই সেখানে গেছো, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম। প্রথমে হাজরা থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো করে নিয়েছিলাম, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে। তারপরে সেখানে যখন দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছালাম, দেখলাম অলরেডি দুপুর হয়ে গেছে এবং সেই টাইমে মন্দিরে বিশ্রামের সময় বলে বন্ধ রয়েছে। তো সেই জন্য আমরা ওখান থেকে স্টিমার জেটের টিকিট কেটে পৌঁছে গেলাম ওই পারের বেলুড় মঠে। কিন্তু এই যাত্রাপথটা এতটাই সুন্দর ছিল এবং টিকিটের দামও খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 11 টাকায়। জাস্ট ভাবাই যায় না, অনেকটা ডিস্টেন্স কিন্তু। আর এই নদীর বুকে দাঁড়িয়ে, নদীর বুকে চলতে চলতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, জাস্ট ভাবতে পারা যাবে না এরকম। গরম প্রচণ্ড ছিল ঠিকই, ওয়েদারটা হিউমিডিটি প্রচুর, কিন্তু তা সত্ত্বেও যখন এই নদীর বুক দিয়ে যখন স্টিমারটা এগোচ্ছিল, তখন কিন্তু যে ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া, সেটা কিন্তু আমাদের সবারই খুব একটা রিল্যাক্স ফিল করাচ্ছিল। এখানটায় দাঁড়িয়ে সত্যি ভাবাই যাচ্ছিল না যে কলকাতায় আমরা সবসময় এরকম ব্যস্ত যে ছুটন্ত শহরের মধ্যে আমরা থাকি, সেই জিনিসটা কিন্তু জাস্ট কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো ভুলে গেছিলাম। জাস্ট দেখো তোমরা, আমি আর কি বলবো, আমার এই ভিডিওটা যখন আমি এডিট করতে করতে আমার ওই সিনগুলো জাস্ট মনে পড়ছিল। এত সুন্দর জায়গা, কি স্নিগ্ধ শান্ত একটা ব্যাপার। প্রচুর মানুষজন ছিলেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশ অনেকক্ষণই নদীবক্ষে যাতায়াত করা হলো। টিকিটের প্রাইসটা একদম অর্থিত যাকে বলে। তো চলো এবার নেমে পড়লাম। সেখানে নামার পরে বেলুড় মঠে আমরা কী করেছি সেটা পরের ব্লগে দেখতে পাবে।